বিসমিল্লাহ রহমান রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নতুন ভিডিও আপনাদের সবাইকে স্বাগতম। ভোটের প্রচার চলছে। প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে যে ভোটের প্রার্থনা করছেন, ভোট চাচ্ছেন। ভোটকে সামনে রেখে এনসিপি জোটবদ্ধ হয়েছে জামাতের সাথে। 10 দলীয় জোট বা 11 দলীয় জোট সংস্কারের পক্ষে শাপলা কলি এবং দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাচ্ছে। তবে যদি একটা ভোটকে ঐক্যজোটের পক্ষে, দাঁড়িপাল্লার পক্ষে, সংস্কারের পক্ষে নিয়ে আসা যায়, তো ইনশাআল্লাহ বিজয় সুনিশ্চিত। সেই ভোটটা কার? চলুন খুঁজে দেখি। 1400 বছর আগে মহান আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতে বর্ণনা করেছেন। বর্ণনাটা আমি বাংলায় শোনাচ্ছি যাতে সবাই বুঝতে সহজ হয়। স্ক্রিনে দেখুন, আপনারা সবাই সার্চ দিলেও পাবেন সূরা আল ইমরান 103 নম্বর। আমি সার্চ দিয়ে বের করেছি। তোমরা সকলেই আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন হইও না। তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহকে স্মরণ করো। তোমরা পরস্পর শত্রু ছিলে, তিনি তোমাদের হৃদয়ে প্রীতি সঞ্চার করেছেন, ফলে তোমরা তার অনুগ্রহে পরস্পর ভাই ভাই হয়ে গেলে। আবার পড়ি লাইনটা, তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহকে স্মরণ করো। তোমরা পরস্পর শত্রু ছিলে, তিনি তোমাদের হৃদয়ে প্রীতির সঞ্চার করলেন, ফলে তোমরা তার অনুগ্রহে পরস্পর ভাই ভাই হয়ে গেলে। তোমরা অগ্নিকুণ্ডের বা জাহান্নামের প্রান্তে ছিলে, অতঃপর তিনি তোমাদের সেখান থেকে রক্ষা করেছেন। কে করেছেন? মহান আল্লাহ তাআলা। তিনি নিজেই সেটা স্বীকার করছেন 103 নম্বর আয়াতে, যে যে সেই সময় সাহাবীরা বিভিন্ন গোত্রে বিভাজিত ছিল। চলুন আরও বিস্তারিত দেখি। এই আয়াতে ডুব দিয়ে এই আয়াতটির শানে নজুলে কী বর্ণনা করা হয়েছে দেখুন। সূরা আল ইমরান 103 নম্বর আয়াতে শানে নজুলের প্রেক্ষিতে মূলত মদিনার বিখ্যাত 2 গোত্র আউস এবং খাজরাজ এর মধ্যকার ঐতিহাসিক দ্বন্দ্ব ও ইহুদিদের প্রতি ষড়যন্ত্রের সাথে সম্পর্কিত। ঠিক আছে, প্রাচীন শত্রুতা। আউস এবং খাজরাজ গোত্র দীর্ঘ 120 বছর ধরে রক্তক্ষয়ী যুদ্ধ ও চরম শত্রুতা ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আসার পর ইসলামের সুশীতল ছায়ায় তারা ওই দীর্ঘ শত্রুতা ভুলে পরস্পর ভাই ভাইয়ে পরিণত হয়। ইসলামের জন্যে আল্লাহ তাআলা আউস এবং খাজরাজকে একত্র করে ভ্রাতৃত্বের বন্ধনে বেঁধেছিলেন। কে বেঁধেছিলেন? আল্লাহ তাআলাই বেঁধেছিলেন। এবং এইটাই মুসলমানদের প্রতি আল্লাহর সবচেয়ে বড় অনুগ্রহ। দেখুন, আল্লাহ তাআলা নিজেই স্বীকার করেছেন যে তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহকে স্মরণ করো। হ্যাঁ, আমাদের তখনকার সাহাবীদেরকে তিনি আবার স্মরণ করা দিচ্ছেন যে আল্লাহর অনুগ্রহকে স্মরণ করো। তোমরা শত্রু ছিলে, তিনি তোমার হৃদয়ে প্রীতি সঞ্চার করেছেন। কেন এটা আজকে বলা হচ্ছে যে ঐক্য জোটটা হয়েছে, আল্লাহ তাআলা চেয়েছেন। তাই এনসিপি এবং জামাত এবং মৌলানা
মমিনুল হক স্যার এবং কর্নেল অলি আহমেদের মধ্যে ঐক্যজোট হয়েছে। আল্লাহ যদি না চাইতেন কখনোই সেটা সম্ভব ছিল না। এখন সকলকে এই ভোটের আগ পর্যন্ত আল্লাহর কাছেই চাইতে হবে যেন তিনি এই জোটের পক্ষে হা ভোট দেন। যদি 24-এর 5ই আগস্টের মতো আল্লাহ তাআলা সেই বিক্ষোভকারীদের পক্ষে যেভাবে তিনি হা ভোট দিয়েছিলেন, তাদেরকে সমর্থন করেছিলেন, সেই সমর্থনে লক্ষ লক্ষ মানুষকে রাস্তায় নামার 5 আগস্ট লং মার্চ টু ঢাকা এই এক সিদ্ধান্তে ত্বরান্বিত হয়েছিল দেখুন ফ্যাসিস্ট শাসনের অবসান। মুক্তির অপেক্ষায় থাকা ছাত্র জনতা 4 আগস্ট বিকেলের এই ঘোষণার পরে বুঝে গিয়েছিল এবার এক দফার চূড়ান্ত বোঝাপড়া। অন্যদিকে তৎকালীন হাসিনার সরকারও হত্যা নির্যাতনের সর্বোচ্চ জিটিভি মধ্য সৌন্দর্য দিয়ে ক্ষমতা টিকিয়ে রাখার শেষ চেষ্টা করে। মাহি হাসানের রিপোর্ট। দেখুন, লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমেছিল। আল্লাহ তাআলা তাকে ঐক্যবদ্ধ করে তাদেরকে মাঠে নেমে আসার সাহস জুগিয়েছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম ঘোষণা দিয়েছিলেন এক দফার। তখন থেকেই পাল্টে যায় আন্দোলনের গতিপথ। দেখুন, একটা ঐক্যবদ্ধ বাংলাদেশের জন্যই হাজার হাজার নিরীহ ছাত্র জনতা জীবন দিয়েছিল। প্রথম ঘোষিত কর্মসূচিতে 6 আগস্ট লং মার্চ টু ঢাকা ঘোষণা করা হলেও বিকেলের দিকে জানানো হয় একদিন এগিয়ে আনা হয়েছে লং মার্চকে। মুহূর্তের মাঝেই সোশ্যাল মিডিয়ার কল্যাণে সে খবর ছড়িয়ে পড়ে সারা দেশে। আরেক সমন্বয়ক আসিফ মাহমুদ ফেসবুকে ভিডিও বার্তায় দেন লং মার্চ এগিয়ে আনার ঘোষণা। আগামীকাল সারা দেশে মসজিদে মসজিদে ঘোষণা দিয়ে দেখুন, আপনারা রওনা হন। প্রত্যেকটি পরিবার থেকে অন্ততপক্ষে একজনকে ঢাকার উদ্দেশ্যে রওনা করে দিন এই ইতিহাসের সাক্ষী হতে। কেন এগিয়ে আনা হয়েছিল লং মার্চ? বাকিটা ইতিহাস আপনারা সবাই জানেন। সকলে রাস্তায় নামার কারণেই লং মার্চ সফল হয়েছিল এবং ফ্যাসিস্ট 11টা 11:30 পর্যন্ত অপেক্ষা করার পরে দেশ ছাড়তে বাধ্য হয়েছিল। জনতা ঐক্যবদ্ধ হয়ে সাহস দেখিয়েছিল, রাস্তায় নেমে এসেছিল এবং ছাত্র জনতার সাথে সংহতি জানিয়েছিল। তারা 10-15 দিন থেকে যে রক্তক্ষয়ী বিপ্লব বা আন্দোলন চালিয়ে গিয়েছে তাদের উপর সমর্থন জানিয়েছিল। আর এই সব কিছুই হয়েছে আল্লাহ তাআলা চেয়েছেন তাই। আল্লাহ তাআলা সাহস দিয়েছেন, আল্লাহ তাআলা শক্তি দিয়েছেন, আল্লাহ তাআলা তাদের মনকে ছাত্রদের প্রতি, আন্দোলনকারীদের প্রতি সহানুভূতি দেখানোর জন্যে সুযোগ করে দিয়েছেন। ফলে তারা ঐক্যবদ্ধ হয়ে 5ই আগস্ট 2024 রাস্তায় নেমেছিল। যদি আবার ঐক্যবদ্ধ বাংলাদেশের পক্ষে হা ভোটের পক্ষে 12ই ফেব্রুয়ারি জনতা ঐক্যবদ্ধ হয়ে ভোটের মাঠে নেমে আসে এবং একদলীয় স্বৈরাচারের বিরুদ্ধে এখনও একটি দল এককভাবে নির্বাচন করছে ক্ষমতায় যাওয়ার জন্যে এবং তাদের শাসনকে টিকিয়ে রাখার জন্যে, তারা শাসনকে তাদের একদলীয় শাসন প্রতিষ্ঠা করার জন্যে। পিনাকি ভট্টাচার্য, পিনাকি দাদা আরও একটা ভিডিও করেছেন, আওয়ামী লীগ ইন্ডিয়া বিএনপি জোট বেঁধেছে কেন? তাদের ফ্যাসিস্ট, তাদের দাসত্বকে টিকিয়ে রাখার জন্যে, তাদের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্যে এবং তাদের যে শাসনকে টিকিয়ে রাখার জন্যে এবং তাদের দুর্নীতিকে টিকিয়ে রাখার জন্যে, তাদের চাঁদাবাজিকে এবং ব্যাংক লুটকে টিকিয়ে রাখার জন্যে তারা যে চক্রান্ত করছে তার একটি প্রমাণ এই যে দাদার ভিডিও থেকে আপনারা পুরো ভিডিওটা দেখে নেবেন। কারণ আছে, আমরা এটা দেখব। আপনারা দেখেছেন সারা বাংলাদেশ দুই ভাগে ভাগ হয়ে গেছে, স্কলে ফিট হয়ে গেছে। ইন্ডিয়ার এক সাবেক জেনারেল কইয়া দিছে কি আসিচ্ছে জানেন? এটা জানেন না? হিন্দি আপকে সমঝ আতা হ্যায় না? হিন্দি ফিল্ম দেখেন না? আলাপটা গেলে হিন্দি, তাই সাবটাইটেল আছে, আগে শুনেন, শুনলে বুঝবেন। ইন্ডিয়ার করে দেওয়া চিত্রনাট্য অনুসারেই সব চলিচ্ছে, শুনেন।
इलेक्शन, हम वेट सिर्फ इलेक्शन का कर रहे हैं, इलेक्शन होने दीजिए। तारिक क्या नाम है उनका, जो बीएनपी के जो अभी तारिक रहमान जो है प्रेसिडेंट है, आफ्टर हिज मदर एक्सपायर्ड, उनके जाने के बाद उन्होंने बोला है, एक नया नारा दे दिया। देखिए आते ही नारा भी बदल गया, न रावलपिंडी न हिंदुस्तान, केवल बांग्लादेश। ये पहली सीढ़ी है, कुछ दिन के बाद हो जाएगा रावलपिंडी गई भाड़ में, हमारे साथ हिंदुस्तान। तो ये जो टेक्निक चल रही है, अब हमको इंश्योर ये करना है कि बांग्लादेश को हमको रखना है, बांग्लादेश हमको बिखेरना नहीं है। इसका कारण क्या है? লেফটেন্যান্ট জেনারেল সাক্ষাৎকার দিচ্ছে, আপনার ভিডিওটা ভালো করে দেখলে আরো বুঝতে পারবেন। তারেক রহমান কইছে পিন্ডি না দিল্লি না, সবার আগে বাংলাদেশ, এরপরে পিন্ডি বাদ দিয়ে দিল্লির দিকে যাবি, তাই কইছে না? এটাই হইতেছে প্ল্যান। তারেক রহমানের উপরে কি আস্থা ইন্ডিয়ানদের দেখেছেন? হাসিনার উপরে বেলা এত আস্থা ছিল না ইন্ডিয়া। আসলে তো বিএনপির উপরে আস্থা থাকারই কথা। এই বিএনপি তো ইন্ডিয়াতে থাকা হাসিনা ফিরে আনিছিল। এই বিএনপি তো 15 আগস্টের বিপ্লবীদের দেশ ছাড়া করেছিল। এই বিএনপি আরামসে তাদেরকে হাসিনার হাতে তুলে দিছে যেন ফাঁসি দিবার পারে। এই বিএনপি হাসিনার দুঃশাসনকে দীর্ঘায়িত করছে। ঈদের পরে আন্দোলন বইলা বইলা পুরা জাতির জীবন থেকে 16টা বছর কাইরা নিছে এই বিএনপি। ভরসা করেছিল বিএনপি। এই বিএনপি 2013 সালের 5ই মে খালেদা জিয়াকে সরাই নিয়ে গেছে মাঠ থেকে, আর মাদ্রাসা ছাত্রদের হাসিনার গুলির মুখে ফেলাই দিছে। তাছাড়া 2013 সালে হাসিনা জয় বাংলা হয়ে আছে। এই বিএনপি কঠিন একটা সত্য কথা, যদি সেই 5ই মে 2013 সালে বিএনপি হেফাজতে ইসলামের সাথে মাঠে নামতো, বিশেষ করে খালেদা জিয়া জাস্ট একটা ঘোষণা দিয়ে মাঠে থাকতেন, ওই আন্দোলনের সাথে সম্পৃক্ততা ঘোষণা করতেন, তাহলে 2013 সালেই ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এই ফ্যাসিস্ট সরকারের হাত থেকে বাংলাদেশকে মুক্ত করত। কিন্তু সেদিন বিএনপি আওয়ামী লীগের সাথে আত্মত করেই বিএনপির শীর্ষস্থানীয় নেতারা খালেদা জিয়াকে হেফাজতে ইসলামের সাথে ঐক্যবদ্ধ হওয়া থেকে ঠেকিয়েছিল, এবং তারাই মূলত আওয়ামী লীগের শাসনকে টিকিয়ে দিয়েছিল। এবং এর ফলে আরও 12টা বছর বাঙালি জাতি এই ফ্যাসিস্ট সরকারের গোলামি করেছে। হত্যা, গুম এবং ইচ্ছামতো ব্যাংক লুটের শিকার হয়েছে। আবার শেখ হাসিনা ভারতে বসে 5 দফা দাবি দিচ্ছে। তারা ঐক্যবদ্ধ। আজ আমাদেরও ঐক্যবদ্ধ হতে হবে। যারা সংস্কারের পক্ষে, হ্যাঁ ভোটের পক্ষে আছেন, তাদেরকে আবার ঐক্যবদ্ধ হতে হবে। এই 5ই আগস্ট 2024 মতো ঐক্যবদ্ধ হয়ে ভোটের মাঠে নামতে হবে। গতকালকে পিরোজপুরে জামাতের নেতাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তারা তাদের আসল রূপ বিএনপি দেখিয়েছে। চলুন একটু আপনাদের দেখিয়ে আসি। তাই ব্যাংকিং হবে নিশ্চিত সাথে। শেরপুরে আহত জামায়াত ইসলামীর এক নেতা মারা গেছেন। শেরপুরে বিএনপি জামাতের উপর চড়া হয়। বাকবিতণ্ডার জেরে বিএনপি ও জামায়াতের কর্মীদের মধ্যে এই সংঘর্ষ হয়। নিহত মাওলানা রেজাউল করিম শ্রীবর্দী উপজেলা জামায়াত ইসলামীর সেক্রেটারি। তিনি ফাতেপুর ফাজিল মাদ্রাসার আরবির প্রভাষক ছিলেন। গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাতে তার মৃত্যু হয়। দেখুন, ইউএনও এবং ওসিকে প্রত্যাহার করা হয়েছে, কারণ তাদের সামনে এটা হয়েছে। প্রচারণার সম্পর্কিত আমাদের আচরণ বিধিতে একটা বিধান রাখা হয়েছে যে যেখানে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আচরণ ইশতিয়ার পাঠ করে নির্বাচনী প্রচারণা করবেন। কিন্তু সেখানে একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে এবং তার ধারাবাহিকতায় এটা শেরপুরে, পিরোজপুরে না, এটা শেরপুরের ঘটনা। এবং ইউনো এবং ওসিকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং একজনকে তারা হত্যা করেছে। শুধু হত্যা না, তারা দেখিয়েছে তারা ক্ষমতা গেলে কতটা নিষ্ঠুর হবে। ঠিক আছে,
আবার ফিরে আসি সূরা আল ইমরানে। আল্লাহ তাআলা চেয়েছিলেন, তাই ঐক্য হয়েছিল। আল্লাহ তাআলা জানি এই এনসিপি জামাতের যে নির্বাচনী ঐক্য হয়েছে, সেই ঐক্যের প্রতি, গণভোটের প্রতি সমর্থন দেন, অর্থাৎ হা বলেন, এবং একদলীয় স্বৈর ও শাসন প্রতিষ্ঠার জন্যে যারা নির্বাচন করছেন, সেই আওয়ামী লীগ, ইন্ডিয়া বিএনপির জোটকে না বলেন। মূলত ফয়সালা আসমান থেকেই হবে, আল্লাহ তাআলার পক্ষ থেকেই হবে। দেখুন, আল্লাহ সেটাই স্পষ্ট করে বলেছেন সূরা আল ইমরানে যে তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহে স্মরণ করো, তোমরা পরস্পর শত্রু ছিলে, তিনি তোমাদের হৃদয় প্রীতি সঞ্চার করেছেন, তোমরা তার অনুগ্রহে পরস্পর ভাই হয়ে গেলে তোমরা অগ্নিকুণ্ডের প্রান্তে ছিলে, অথবা তিনি তোমাদের সেখান থেকে রক্ষা করেছেন। আল্লাহ তাআলাই রক্ষা করতে পারেন, অন্য কেউ নয়। 5ই আগস্ট তিনি ফ্যাসিবাদের অন্তরে ভয় ঢুকিয়ে দিয়েছিলেন, যাতে সে দেশ ছেড়ে পালাতে পারে, হ্যাঁ, এবং জনতাকে ঐক্যবদ্ধ করে নামার তৌফিক দিয়েছিলেন। তারা গুলিকে উপেক্ষা করে, হ্যাঁ, ফ্যাসিস্ট সরকারের নির্যাতনের ভয়কে উপেক্ষা করে মাঠে নেমেছিল। ইনশাআল্লাহ সে আল্লাহ তাআলার একটা ভোটের জন্যে আপনারা আল্লাহর কাছে প্রার্থনা করুন। আল্লাহ তাআলা যদি গণভোটের হা ভোটের পক্ষে এবং ঐক্যবদ্ধ বাংলাদেশের পক্ষে হা ভোট দেন, হ্যাঁ, পক্ষে থাকেন, পক্ষে তার সিদ্ধান্ত জানান, তাহলে এইখানে কারোই সেই বিজয়কে, হ্যাঁ, বিজয়কে নষ্ট করার ক্ষমতা থাকবে না। যতই চক্রান্ত হোক, 5ই আগস্টের মধ্যে ইনশাআল্লাহ জয়যুক্ত হবে।